ফজলুর রহমান বাবুর স্ত্রীর চরিত্রে আমি অভিনয় করেছি। নাটকটির নামও হচ্ছে অভিমানী তুমি। তো আমি একটা পর্যায়ে বললাম যে আমার মতো একটা নতুন মানুষকে আপনি এরকম একটা ক্যারেক্টারে দিলেন যেখানে শুধু এক্সপ্রেশনের খেলা। তো এই নাটকটা আমি বলবো যে মজার তেমন কিছু নাই। আমি পুরোটা নাটকই আমি অনেক ভয় পাচ্ছিলাম যে কখন ফজলুর রহমান বাবু আমাকে বকা দেন যদি উনি, কিন্তু পরে দেখলাম যে না, উনি বকা দেননি। তারপরে আরেকজন সিনিয়র আর্টিস্ট ছিলেন সাবির আলম, উনি অসম্ভব ভালো অভিনয় করেন। কিন্তু বিবাহিত জীবনের সাথে হিউম্যান রাইটসের কী সম্পর্ক? তো যে কাজগুলো মানবাধিকার প্রতিষ্ঠা বা সংরক্ষণের জন্য যারা কাজ করেন তারা কিন্তু কেউই কোনো অ্যাওয়ার্ডের জন্য বা কোনো সম্মানের জন্য কাজ করেন না। তো ওনারা যে আমাকে এটার যোগ্য ভেবেছেন যে সাবিনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যায়, তো এটা আমার জন্য একটা ব্যাপার হচ্ছে যে আমার একটা উদ্দীপনা তৈরি হবে। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা যখন একটা সুযোগ দেই, একটা ক্লাসে ফার্স্ট থেকে থার্ড যখন হতাম তখন যখন একটা পুরস্কার পেতাম, তো আমি যখন একটা শুরুর দিকে একটা পুরস্কার দেওয়া মানে আমাকে আরও বেশি, কারণ আমি এই বন্দিনীদেরকে নিয়ে কাজ শুরু করেছি মাত্র 2 বছরের মতন হয়েছে প্রায়। তো এটা হচ্ছে যে আমার জন্য একটা বড় একটা উদ্দীপক হিসেবে কাজ করবে এবং আমি আরও যাতে কাজ করতে পারি তাদের জন্য, এটাই আমার ইচ্ছা। এখন মিডিয়াতে বা মানে ভাইরাল হতে হলে সেই জিনিসগুলোই দেখানো হয় যেগুলো মানুষ বেশি দেখে। এখন আমি কম্বল দিচ্ছি বা আমি খাওয়াচ্ছি বা এগুলো কিন্তু মানে আমার নিজের আনন্দের জন্য এবং আমি একটা দায়বদ্ধতা থেকে, এগুলো মানুষ দেখবেও না, জানতেও চায় না। মানুষ জানতে চায় চটকদার কিছু। হ্যাঁ, দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম, ভিউ বেশি কোথায় মানে অন্যরকম কন্টেন্টে ভিউ বেশি। মানুষ খোঁজে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না। আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন। যেমন হচ্ছে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য, মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হ্যাঁ, ওটা আমাকে মিডিয়ায় দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই। তো এখন মানুষ যা দেখতে চায় তাই মিডিয়ায় দেখানো হয়। নাটকে কাজ করাটা মানে অভিনয়ের প্রতি আমার একটা অভিনয় করার একটা স্বপ্ন আমার ছিল সবসময়। হ্যাঁ, মানুষ কিন্তু তার স্বপ্ন জীবনে কোনো না কোনো সময় দেখা যায় যে হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করে বা হয়ে যায়। তো আমারও আল্লাহর রহমতে এরকম একটা ক্যারেক্টার এসেছে যেটা হচ্ছে যে আমার নিজের চরিত্রের সাথে এটা মিলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বিপরীতে যিনি আছেন, যখন আমার পরিচালক এসকে শুভ আমাকে বলেছেন যে বিপরীতে থাকবেন ফজলুর রহমান বাবু, তখন আর আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই, আচ্ছা আমি এটা করবই। তো তখন সাথে সাথেই আমি রাজি হয়েছি এবং আমি আমার সাধ্য মতো করেছি। আর যেদিন আমি গেলাম শুটিংয়ে প্রথম দিন, সেদিন আমি ভাবছিলাম যে আল্লাহ এখান থেকে পালায় যাই, কারণ মানে আমার অনেক ভয় লাগতেছিল যে আমি কি পারবো। তো নাটকটি এডিটিংয়ের কাজ মাত্র শেষ হয়েছে। তো ইনশাল্লাহ এটা খুব দ্রুত অন এয়ার হবে। আমি এই নাটকের জন্য আপনাদের কাছে দোয়া চাই। যদি ভালো লাগে সাবিনাকে পরবর্তীতে আবার নাটকে দেখা যাবে। নাটকটা হচ্ছে গিয়ে একটু সিরিয়াস টাইপের নাটক। হ্যাঁ, নাটক একটা দম্পতির জীবনের টানাপোড়েন, মান অভিমান। তো উনিও আমাকে বকা দেয় নাই, মোটামুটি বকাহীনভাবে আমি শুটিং 2 দিনের শুটিং ছিল, 2 দিনের মধ্যে শেষ করা গেছে। বললাম না, প্রথমে তো ওনাকে দেখে যখন আমি মেকআপ রুমে ওনাকে দেখছি যে জলজান্ত ফজলুর রহমান বাবু, আগে তো যখন শুনছি ফজলুর রহমান বাবু অভিনয় করবে তখন মাথায় অতটা খেলে নাই। হ্যাঁ, কিন্তু যখন দেখছি ওরা আসল মানুষটা, তখন আমি ভাবতেছি আল্লাহ আমি পালায় যাই কোনোভাবে, কিন্তু তখন তো পালানো সম্ভব না, সব কিছু রেডি। তো ভয় লেগেছিল, কিন্তু উনি আসলেই মানে খুবই ভালো এবং আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। মাঝে মাঝে একটু মৃদু বকা যেটাকে বলে, হ্যাঁ সেটা দিয়েছেন। তো খুবই মৃদু।